নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। অনেকদিন ধরে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আর এই প্রশ্নটার সূত্রপাত হচ্ছিল এই যে আমার মাথায় যে বেশ অনেকদিন ধরে বে- প্রায় কয়েক বছর ধরে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এর সূত্রপাত ছিল এই বছর খানেক আগে আমার সম্পর্কিত এক ভাই, উনি যে সাধারণ এক ব্যাংকে জব করতেন। তো তারপর উনি উনি ইসলামী মাইন্ডের দিকে যখন ধাবিত হয়েছেন, তখন উনি বুঝতে পারছেন যে আমার জন্য তো ব্যাংকে চাকরি করা সুদি লেনদেন হয়। তাহলে সুদি লেনদেন হলে তো হারাম হবে চাকরিটা, এখান থেকে বের হওয়ার কোনো অপশন আছে কিনা। তখন উনি এই ওই ব্যাংক থেকে বের হওয়ার জন্য উনি চাচ্ছিলেন যে ইসলামিক কোনো ব্যাংকিং সিস্টেমে ওনার চাকরিটা ট্রান্সফার করবেন। এই জন্য উনি ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট পিএলসি এই ব্যাংকে ওনার চাকরিটাকে ট্রান্সফার করেন। কিন্তু উনি ওইখানে গিয়েও যে উনি যে কারণে সাধারণ ব্যাংক থেকে ওই ব্যাংকে তার চাকরিটাকে ট্রান্সফার করেন, ওইটার সমাধান উনি পাচ্ছেন না। কারণ হচ্ছে সাধারণ ব্যাংক আর ইসলামী ফাইন্যান্স ব্যাংকের যে নীতিমালা সবকিছু একই। কারণ তারা সবাই কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে চলতে হয় তাদের। মানি সাপ্লাই, রিজার্ভ, তারপর হচ্ছে নীতি সুধার, এই সব বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অন্তর্ভুক্ত। মানে সবাই একই নিয়মে চলতে হয়। তাহলে তার আলাদা কোনো অ্যাডভান্টেজ আছে কিনা? উনি যে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকে ওনার চাকরিটাকে ট্রান্সফার করলেন, তো এটার জন্য আলাদা কোনো তার কোনো যে অ্যাডভান্টেজ তিনি পাচ্ছেন কিনা? উনি দেখলেন যে না, ২ টা ব্যাংকে চাকরি করার একই নিয়ম, মানে একই কথা। এখন হচ্ছে যে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে ব্যাংকে চাকরি করা কি হারাম কিনা, কি নাজায়েজ কিনা? তো আমি এটা নিয়ে অনেকদিন ধরে এটা ঘাটাঘাটি করতেছিলাম। আমরা অনেকে বলে থাকি যে সবাই গড়পাত্রা যে ব্যাংকে চাকরি করা হারাম, হারাম। ঠিক আছে, হারাম। কিন্তু গতকালকে আমি বলেছিলাম ৩ টা কারণে আমরা সবাই হারামের মধ্যে আছি। মানে ব্যাংকিং সিস্টেমের কারণে সবাই আমার হারামের মধ্যে আছি। আমার পকেটে যে টাকাটা আসছে, এটা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার মধ্যে দিয়ে আসছে। আবার ব্যাংক যে সারা বিশ্বে যে ব্যাংকগুলো চালিত হচ্ছে, এই সবগুলাই কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার মধ্য দিয়েই যাচ্ছে। তাহলে আমার যে কথা, আমাদের সাধারণ মানুষ, আমাদের যে মাসালা, তাহলে তাদের মাসালা তো একই হলো না? তাদেরকেও কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতেছে, আমাদেরকেও কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতেছে। এজন্যই তো আমার কাছে যখন ৳৫০০ দিয়ে আমি এবছর যা কিনতে পারবো, ১ বছর পর আমি তা কিনতে পারতেছি না। বরং আরো টাকাটার ভ্যালু কমে যাচ্ছে। তাহলে এই যে টাকাটার ভ্যালুটা কমে যাচ্ছে, ভ্যালুটা কোন দিক থেকে বের হয়ে যাচ্ছে? এটা সুদের মধ্যে দিয়েই বের হয়ে যাচ্ছে। তাহলে আমিও তো পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। তাহলে ব্যাংকগুলা তাহলে আমাদের আর তাদের মাসালাগুলা আলাদাভাবে একেবারে আইডেন্টিফাই করার কোনো অপশন আছে কিনা? কিছু ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মৌলিকভাবে আমাদের যে অবস্থা তাদেরও তো একই অবস্থা। তারাও হারামের মধ্যে আছে, আমিও হারামের মধ্যে আছি। আমরা সবাই হারামের মধ্যে আছি। তাহলে আমাদের মাসালাটা কি? ইসলামের, আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে ইসলামের কাছে জিজ্ঞেস করি, ইসলামের মাসাল ঘাটাঘাটি করি, আমার ক্ষুদ্র জ্ঞানে জানি না আরো অনেকের কাছে কি ধরা পড়েছে, কিন্তু আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি ঘাটাঘাটি করেছি, এতটুকু পেয়েছি যে যে এখানে হচ্ছে যে ইসলামের সাথে বর্তমান যে অর্থনীতিটা, এটা যদি আমরা দাঁড় করাই তাহলে হচ্ছে এটা হারাম। আমি হারামের মধ্যে আছি, যে ব্যাংক চাকরি করেছে সেও হারামের মধ্যে আছে। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থাটা সর্বোচ্চ এতটুকুই হবে যে আমরা একটা মাসালা আছে না, যে মানুষের যখন মৃতপ্রায় অবস্থায় চলে যায়, তখন সে মৃত্যু মৃত্যু মুমূর্ষু অবস্থায় ওই মৃত্যু থেকে বাঁচার জন্য সে শুকরও খেতে পারে, হারাম জিনিসও খেতে পারে। ঠিক আমাদের অবস্থাটা এরকম। আমরা যদি বর্তমান অর্থনীতিকে মাইনাস করতে চাই, আমরাও তো মুমূর্ষু রোগী, আমরাও মুমূর্ষু অবস্থায় চলে যাব। এই হিসাবে আমরা এই বর্তমান অর্থনীতিতে আমাদের জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, আমরা এমন একটা বাধ্য হয়ে আমরা এই অর্থনীতির মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিপূর্ণভাবে উত্তরণের সুযোগ আমাদেরকে এবং তৌফিক ক্ষমতা আমাদেরকে দিও।
এতটুকু বলে আমরা মানে আল্লাহর কাছে মানে যদিও পার পাবো কিনা জানি না, কিন্তু পার পেলেও আল্লাহ অসীম, পেতেও পারি। কিন্তু এটাকে স্বীকৃতি দিতে হবে আমি যে অবস্থার মধ্যে আছি। এটাকে জায়েজ করার কোনো ছুরত বা অপশন মানে আমার ক্ষুদ্র জ্ঞানে ধরা পড়ে নাই আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখান থেকে বের হওয়ার অপশন কি? বের হওয়ার অপশন হচ্ছে যে যেমন বর্তমানে তো অর্থনীতিটা মানে বিশেষ করে রিজার্ভ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাণিজ্য লেনদেন সবকিছু তো ডলারের উপর নির্ভর, ডলারের একচেটিয়া আধিপত্য। তাহলে বর্তমানে ডলারের একচেটিয়া আধিপত্য থেকে বের হওয়ার জন্য কয়েকটা দেশ মিলে তারা কিছু ব্যাংকিং সিস্টেম চালু করতে চাচ্ছে, যেমন ব্রিক্স নাম নামকে কেন্দ্র করে তারা অনেকে উদ্যোগী হয়েছেন। এটা হচ্ছে ডলার কেন্দ্রিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা একচেটিয়াতে তারা বের হওয়ার জন্য একটা সুযোগ পথ তারা খুঁজতেছে। তাহলে আমাদেরও যদি ইসলামিক ফাইন্যান্স যদি আমাদেরকে খুঁজতে হয়, ব্যবস্থাপনা তৈরি করতে হয়, আমরা তো কোনো আলাদা কোনো দ্বীপে বসবাস করতেছি না, আমরা তো কেন্দ্রীয় ব্যাংকের অধীনেই যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের মধ্যেই বসবাস করতেছি। তাহলে আমরা তো আলাদা কোনো দ্বীপে নেই, আলাদা কোনো জায়গা নেই। এদেরকে মাইনাস করার, কেন্দ্রীয় ব্যাংকে মাইনাস করার কোনো অপশন আছে কিনা, এদেরকে মাইনাস করে ইসলামী ফাইন্যান্স ব্যাংক চালু করার কোনো অপশন তো আপাতত দেখছি না। তাহলে আমাদের অপশন হচ্ছে যদি আমরা এখান থেকে দুইটা পথ আছে বের হওয়ার জন্য, যেমন ব্রিক্সের মতো আমরা ইসলামিক অনেকগুলো রাষ্ট্র মিলে যদি একসাথে হয়ে ইসলামিক অর্থনীতি ব্যবস্থাপনা যদি আমরা সুদ মুক্ত হয়ে চালু করতে পারি, তাহলে হয়তো বা কিছুটা কার্যকর হতে পারে। আর ২ নাম্বার হচ্ছে, এবং এখানে ইন্টারন্যাশনাল বাণিজ্য কীভাবে হবে, স্থানীয় বাণিজ্যিক কীভাবে হবে, এই সব কিছু যদি আমরা চিন্তা করে গবেষণা করে ইসলামের সাথে মিলিয়ে ফাইন্যান্সের সাথে, তাহলে হয়তো বা আমরা সুদ থেকে উতরেও যেতে পারি। আর ২ নম্বর হচ্ছে স্থানীয় অর্থনীতিকে ডেভেলপ করা। যেমন এই আফগানিস্তানের এরা স্থানীয় অর্থনীতিকে অনেক ডেভেলপ করার জন্য প্রয়াস চালাচ্ছে। এরকম যদি কেউ মানে স্থানীয় অর্থনীতিকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে হয়তোবা আর ব্রিক্সের মতো করে যদি আমরা ইসলামী রাষ্ট্রগুলো আলাদা হয়ে যদি কোনো ব্যাংকিং ব্যবস্থা চালু করতে পারি, তাহলে হয়তোবা আমরা সুদ থেকে মুক্তি পেতে পারি। এছাড়া আপাতত আমাদের সামনে আর কোনো পথ আমার ক্ষুদ্র জ্ঞানে ধরা পড়ছে না।